আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। একটু জোরে বলা যাবে না? আর একটু মোহব্বতে হবে না? মা আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবি আমার সোনার লালকে লইয়া কে বাজাবি আমার সোনার লালকে লইয়া। আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবি আমার সোনার লালকে লইয়া কে বাজাবি আমার সোনার লালকে লইয়া। অপারেটর ভাই যদি থাকো একটু মেশিনের নিকটে আসো। মা আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবি আমার সোনার লালকে লইয়া কে বাজাবি আমার সোনার লালকে লইয়া। আরে তাই যত এলো নগো ওরে আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ একটু বেশ করে মাশাআল্লাহ। কিম্মা আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবি আমার সোনার লাল কে লইয়া। ভাইজান একটু যদি আপনি আমার সাথ দিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আগে নিয়ে যাবার দায়িত্ব হবে আমার। কে মা আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে তাই যত এলো নগো ওরে শিশু মুস্তাফাকে আদর করে। আরে তাই যত এলো নগরে শিশু মুস্তাফাকে নিয়ে আদর করে। কোলে আমার ফিরিয়ে দিল কোলে আমার ফিরিয়ে দিল কোলে আমার ফিরিয়ে দিল করিবি এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কেঁদে বলে মা আমিনা কেঁদে বলে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার সোনার লাল কে লইয়া। আর দেব না দেব না কাউকে কে দেব না দেব না কাউকে লালন পালন করিব আমি নিজের কাছে কে দেব না দেব না কাউকে লালন পালন করিব আমি
আমি নিজের কাছে। মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, মা আমিনার দিল বলে, দেখবো পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কেঁদে বলে, মা আমিনা কেঁদে বলে, ছেলে বুকে ঘুরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আমিনার দিল বলে, দেখবো পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে নুরানিময় চেহারা দেখে সূর্য আলো ছাই ঝুঁকে ঝুঁকে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরে নূরানিময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো ছাই ঝুঁকে ঝুঁকে। চন্দ্র সূর্য আলো ছাই ঝুঁকে ঝুঁকে। ফারিশ তারা আদর করে, ফারিশ তারা আদর করে, নিজের কাছে পাইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কেঁদে বলে, মা আমিনা কেঁদে বলে, ছেলে বুকে ঘুরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আর সকল দায়ীরা যখন মা আমিনার নিকটে ফিরাইয়া দেয়, ওই মুহূর্তে মা আমিনার মনের মধ্যে আঘাত হয়, দুঃখ হয়। আল্লাহ, যে আজকে আমার লালকে নিয়ে, আমার মুস্তাফাকে নিয়ে, আমার বেটা মোহাম্মদকে নিয়ে এত লালন পালন, কিন্তু আজকে বাবা নাই তা বলে ইয়তীম বলে তারা ফিরিয়ে দেয়। হে রব্বে কায়নাত, যদি আজকে আমার সন্তানের বাবা হতো, তাহলে আজকে কত আমার সন্তানের লালন পালন হতো, প্রেম ভালোবাসা তারা ইয়তীম বলে ফিরাইয়া দিত না। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে মা আমিনার দিল বলে, দেখবো পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। আরে থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হতো না গো মন দিলে ব্যথা। আর থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হতো না গো মন দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে হলে, স্বামীর কথা মনে হলে বুকটা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কেঁদে বলে, মা আমিনা কেঁদে বলে, ছেলে বুকে ঘুরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমিনা কেঁদে বলে, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আম্মা জননী আমার, দেখেন বয়স্ক মা, আল্লাহু আকবার কবীরা, আপনার 60 টাকা, এই কি বলে 70 টাকা আর একটা নাকের ফুল সোনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু আস্তে করে বলেন জি, কম দামি জিনিস সোনা। বিটি ছেলেদেরকে দেন যদি, তাহলে নেবে না, ফেলে দেবে, যার কারণে একটু আস্তে করে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাস অন্তর থেকে দোয়া করি, মাওলা আজকে তোমার ঘরের জন্য এই আম্মা জননী আমার নাকের ফুল সোনা দান করেছে। আল্লাহ তুমি জান্নাতি, জান্নাতে তাকে মাওলা জান্নাতি তারে বিল্ডিং দান করিও। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাপজি আমার, আমি খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুস্তাফা মাহবুব আমার, আমি তোমার এই দুই জগতের জন্য রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফাকে, আমার নবীকে রহমত করে জগতে পাঠিয়েছেন। মুসলমান নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য, দুই জগতের জন্য রহমত। মুসলমান শুধু কলমা পাঠকারীদের উপরে নবী আমার রহমত নয়, আব্বাজি কাফিরদের জন্য আমার নবী মুস্তাফা রহমত। শুধু মানবের জন্য নয়, জীব জন্তু পশু পাখি সকলের জন্য আমার নবী রহমত। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুস্তাফাকে রহমত করে পাঠালেন। নবী আমার দুই জগতে, নবী আমার এই জগতে এলেন, আল্লাহর ফরমান মোতাবেক রহমত হয়ে এলেন। সারাপা মুস্তাফা রহমত। এই বন্ধু আমার, বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কার জমিনে এসেছেন। বাবাজি মক্কাবাসীদের জন্য রহমত, ছোটর জন্য রহমত, মুস্তাফা আমার বড়দের জন্য রহমত, নবী আমার বিরাদার মুসলমান সকলের জন্য রহমত। মুস্তাফা আমার কেমন রহমত রয়েছে আব্বাসী আমার, আসুন একটু ওই মক্কা নগরে আপনারে নিয়ে যাই। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দুনিয়ায় আসার পূর্বে, আব্বাজি মক্কা নগরে আসার পূর্বে আব্বাজান নানা রকমের খারাপিতে ভরা ওই মক্কা নগর ছিল, অত্যাচারীদের অত্যাচারে ভরা ওই মক্কা নগর ছিল, জালিমদের জুলুমে ভরা ওই মক্কা নগর খানা ছিল। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বিরাদার, রাসূলুল্লাহ আমার মক্কা নগরে, নবী দু জাহান আমার মক্কা নগরী, রহমতের ভান্ডার আমার মক্কা নগরী, কামলিওয়ালা পয়গম্বর আমার মক্কা নগরী। বন্ধু আমার, বিরাদার মুসলমান, এক এক করে আব্বাজি রাসূলুল্লাহ আমার মক্কা নগর থেকে ওই যে খারাপি গুলো ছিল, অত্যাচারীদের অত্যাচারকে দূরে করেন, খারাপিগুলোকে আব্বাজি আমার রাসূলুল্লাহ আমার যেন দূরে করেন। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে একদিন এক গলি দিয়ে এক ছোট
ছোট্ট রাস্তা দিয়ে আমার মুস্তাফা আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর জানো ওই রাস্তা দিয়ে আব্বাসে আমার আগে বাড়তেছেন নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে একজন এবং যুবক আমার রাসূলুল্লাহর সামনে পড়েছে যে যুবকের নূরানি চেহারা এই বিরাদার মুসলমান যেমন সুন্দর চেহারা তেমন বিরাদার আপনার লম্বা চওড়া দেহের দিক থেকে আব্বাসি দেখতে অতি সুন্দর চেহারা খানা আব্বাসান আমার দেখতে সুন্দর নবী তো জাহান রাসূলুল্লাহ আমার ওই যুবকের দিকে যেন তাকায়া রয়েছেন মুস্তাফা আমার যেন ওই যুবকের দিকে তাকায়া রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওই যুবক খানা যখন এসেছে দয়ার নবী মায়ের নবী রহমতের ভান্ডার নবী কামলিওয়ালা পয়গম্বর আমার ফাতেমার আব্বা জান হাসান ও হুসাইনের নানা জান মুস্তাফা আমার ওই যুবকের হাত খানা ধরে বলে ও যুবকের ও যুবক কান খুলে শুনে নাও যুবক এই যুবক শুনে নাও যে তোমার চেহারা খানা রয়েছে এই যুবক এই চেহারা খানা কোন জাহান্নামীর নয় এই চেহারা তো একজন জান্নাতি মানুষের মতো চেহারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান এই বাপজি আমার নবী আমার বলেন যুবক তোমার চেহারা একজন জান্নাতি ব্যক্তির মতো একজন জান্নাতি মানুষের মতো তোমার চেহারা যুবক এই যুবক তুমি যদি কলমা পড়ে নাও তুমি যদি ইসলামের দাওয়াতটাকে কবুল করে নাও আমি রাসূলুল্লাহ তোমার হাত ধরে তোমারে আল্লাহর জান্নাতে নিয়ে যাব চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ ভাগ্যবান সেই ব্যক্তি যাকে আমার নবী বলেন যাকে আমার মুস্তাফা বলেন যদি তুমি কলমা পড়ে নাও আমি তোমারে হাত ধরে জান্নাতে নিয়ে যাব এই বন্ধু আমার বিরাদার মুসলমান এই বাপজি আমার ভাইজান আমার সেই যুবক কলমা পড়লো না সেই যুবক আগে বললো সারা রাত খানায় বাজি যুবক যেন চিন্তা ভাবনা করলো রাত্রি বেলাতে ঘুমায়েছে ওই যুবক আব্বাসার আমার চিন্তা ভাবনায় পড়ে গেছে আমি জীবনে এত গুনাহ করেছি জীবনে এত পাপ করেছি জীবনে এত গুনাহ করেছি হয়তো এই যে গুনাহের কোনো ক্ষমা পাবো না মাপ পাবো না মোহাম্মদ কাইয়ুম শেখ 1000 টাকা মোহাম্মদ তাজাম্মুল শেখ 1000 টাকা কোন তাজাম্মুল कंप्यूटर वाला जिलानी 1000 জিলানি আর তাজাম্মুল আপনাকে দিয়ে টাকা পাঠিয়েছে এত ভারী ওরা টাকাটা নিজে নিয়ে আসতে পারে না কই তাজাম্মুল আর জিলানি গো ও জিলানি কোন দিকে আছো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাপজি আমার কি নাম সুবহানাল্লাহ বাপজি আমার শেখ আতাহার সাহেব আপনার 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার জিলানী ভাই একটু যদি দেখা করো তাহলে খুব ভালো হবে সুবহানাল্লাহ এই বিরাদরান ইসলাম মুসলমান মিলওয়ালা তেল মিলওয়ালা মঞ্জারুল হোসেন আপনার 5000 টাকা নগদ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত 5000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদরান ইসলাম এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার এই বিরাদার মুসলমান কিন্তু আপনার তাজাম্মুল আর কি বলে জিলানি যদি আমার শব্দ শুনতে পাও একটু দেখা করলে জিলানি ভাই খুব ভালো হয় তাজাম্মুল ভাই খুব ভালো হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি হাত পা ধরা বক্তাও নয় আর হাত পা ধরে আমার লাভার অভ্যাসও নাই একটু দেখা করব দীর্ঘদিন ধরে দেখা হয়
গিয়াসউদ্দিন হাজী সাহেব আপনার 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা সরে যাও রাত্রির বেলা বাবা রেখে দাও বন্ধু আমার বিরাদর আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেন ও যুবক যদি কলমা খানা পড়ে নাও যুবক আমি রাসূলুল্লাহ তোমার হাত খানা ধরি তোমার এই জান্নাতে যেন নিয়ে যাব। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাজি আমার মাশাআল্লাহ 500 টাকা সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আরো কিছু দিবা কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দোয়া হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দান দানে ইবাদতে দানও একটা ইবাদত আর যখন দান সাদকা হয় মানুষের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে। বিরাদরানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বন্ধু আমার বিরাদরানি ইসলাম মুসলমান আলোচনা করতেছিলাম বাপজি আমার এই বন্ধু আমার বিরাদার ইনশাআল্লাহুল আজিজ নাওয়া দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ। এই বিরাদরানি ইসলাম মুসলমান যখন চাইবো তখন দেবেন তখন ইনশাআল্লাহ ভালো লাগবে। একটু মোহাব্বতে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু মোহাব্বতে হবে সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আর জোরে একটু বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যদি পারো সবাই মিলে আমার সঙ্গে একটু মোহাব্বতে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের সবাই মিলে একটু জোরে জোরে বলো ইনশাআল্লাহ ভালো লাগবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওগো জালালউদ্দিন সিবুতি 75 বার দেখিল নবী যে জালালউদ্দিন সিবুতি 75 বার দেখিল নবী যে এতবার দেখার পরে এতবার দেখার পরে তাহার তৃপ্তি মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মিলে একটু বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই বন্ধু আমার নবীর মাহফিলে বসে আছেন একটু নবীর ইশকে ডুবে সবাই মিলে পড়ো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের। কে নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ওগো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসে শুইল পাশে নবীকে ভালোবেসে শুইল পাশে গিয়ে তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ ভালো লাগছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো
তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। রহমানের স্ত্রী আপনার 700 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেগম সাহেব আপনি আমার 500 টাকা। আব্দুল সত্তার সাহেবের স্ত্রীতে মা বাবার জন্য 500 টাকা। তারিফটোলা থেকে শাহজাহান করে দিয়েছে পরিশান 500 টাকা। আর একজন মহিলাতে আপনার কি বলে 70 টাকা। টাকা আমাকে আমি লিখব না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একটা গাজাল বলার জন্য 500 টাকা। ইনশাআল্লাহ অনেক গাজাল আছে। যেহেতু নুরুল আইন কাদরি আপনার সামনেও নতুন নয় আর আপনিও আমার সামনে নতুন নয়। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান ভাই যারা আমার 500 টাকা দিয়েছে ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ যত চাইবেন ইনশাআল্লাহ গাজাল হবে, কিন্তু একবারেই যদি সবটি গাজাল বলা হয় তাহলে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম সময়ে আপনার সবকিছু ঠিক আছে আর সময়ের যদি বাইরে হয় কোনো জিনিসই ঠিক নাই। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও আমার সোনা মানিকেরা সরে যাও রাত্রি বেলা বাবা আমি যেন আলোচনা করতেছিলাম। রাসূলুল্লাহ আমার বলে যুবক কলমা যদি পড়ে নাও যুবক তোমার হাত কানা ধরে আমি তোমার জান্নাতে নিয়ে যাব। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই বেরাদার মক্কা নগরের এমন ব্যক্তিকে আবার রাসূলুল্লাহ হাত খানা ধরে আব্বা জান আমার বলেছে যার জীবনে আব্বাজি পাহাড় চাইতে বেশি বড় বড় গুনাহ ছিল। বন্ধু আমার বেরাদার ওই ব্যক্তি ওই যুবক রাত্রি বেলাতে বিছানায় গিয়েছে। বেরাদার ঘুমায়া ঘুমায়া যেন চিন্তা করে আল্লাহ এত পাপ করেছি এত গুনাহ করেছি রব্বে কায়নাত আমি কি ক্ষমা পাবো আমি কি ক্ষমা পাবো। বেরাদার মুসলমান সকাল হয়েছে আব্বা জান আমার সকাল হয়েছে গো। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দয়ার নবী মায়ের নবী রহমতের ভান্ডার নবী কামলিওয়ালা পয়গম্বর আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একখানা মাহফিলে রাসূলুল্লাহ আমার বসে রয়েছেন। আমার রাসূলুল্লাহ দেখেন যে যুবকখানাকে আমার রাসূলুল্লাহ হাত ধরে আব্বাজি কলমার দাওয়াত খানা দিয়েছিলেন সেই যুবক আপনার এক পা দুই পা করতে করতে রাসূলুল্লাহর মাহফিলের দিকে আব্বা জান আমার আগে বেড়েছে। নবিয়্যুল জাহান আমার যেমনই ওই যুবক কানেওয়ালাকে দেখেছে আব্বা জান আমার ভাইজান আমার বন্ধু আমার ওই যুবকখানাকে দেখি রাসূলুল্লাহ এই চাদর মোবারক খানা কাঁধা থেকে তুললেন শরীর থেকে দেহে মোবারক থেকে চাদর খানাকে আব্বাজি আমার সরালেন। বেরাদার মুসলমান যুবকের দিকে নিক্ষেপ করে যুবকের দিকে চালায়া যুবকের দিকে চাদর খানা চালায়া আমার রাসূলুল্লাহ বলেন ও যুবক নাও নাও যুবকের চাদর খানা বিছায়া ওই চাদরের উপরে বসে যাও। যুবকের দুই চোখে জল চলে এসেছে পানি চলে এসেছে। যুবক ওই চাদর খানাকে আব্বাজি নিচে কি বিছাবে অন্তরে রাসূলুল্লাহর মহব্বত খানা জায়গা পেয়েছে অন্তরে রাসূলুল্লাহর প্রেম জায়গা পেয়েছে। ওই যুবক চাদর খানাকে আব্বা গোটালো চাদর খানাকে জমা করলো নিজের বুকে লাগালো মুখে চোখে লাগালো মাথায় রাখলো বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আপনার এই চাদর মোবারকের জায়গায় ইয়া রাসূলুল্লাহ আবার পায়ের নিচে দাও এই চাদর মোবারকের জায়গা খানা আমার মাথার উপরে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আব্বা যারা আমার ভাই যারা আমার বন্ধু আমার যে সাধারণ কোন চাদর নয় আজকে রাসূলুল্লাহ আমার এমন চাদর বাবা ওই সাহাবা বেরাদার মুসলমান ওই মক্কার যুবককে বসার জন্য দিয়েছে বাবা। যে যুবক যে চাদর খানা দুনিয়ার আগুন তো দূরের কথা যে বেরা বাবা জীবন ভাইরা আমার যে চাদর খানাকে জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারে না। সুবহানাল্লাহ। তাই তো কোন আশিক বলে এই চাদর কোন চাদর
যে চাদরে নূরাম মিন নূরিল্লাহ ঝলমল করে সুবহানাল্লাহ আর একটু रंग में आके बोलो जरा सुभान अल्लाह और मोहब्बत से बोलो सुभान अल्लाह ये चादर कौन चादर जे चादरे नूरम मिन नूरिल्लाह झलमल करे नूरम मिन नूरिल्लाह झलमल करे বন্ধু আমার বিরাদার লম্বা ঘটনা পাজি সংক্ষিপ্ত আকারে আপনার নিকটে হাজির করি এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হলো কলমা খানা পাঠ করেছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কলমা তো পড়ে নিলাম ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে পাহাড় চাইতে বড় বড় গুনাহ রয়েছে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করবে নবী আমার বলেন দয়ার নবী আমার বলেন ও আমার প্রিয় সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে ক্ষমা করে দিয়েছে তবু ওই গুনাহকে স্মরণ করে আব্বাসী ওই সাহাবী তুই চোখের জল কানা যেন বন্ধ হয় না বন্ধু আমার বিরাদার মুসলমান চোখের জলটা যেন বন্ধ হয় না ওই সাহাবী রাসূল কেঁদে চলে যান আব্বাজি আমার এত কান্না করেছেন নিজের জীবনের গুনাহকে স্মরণ করে আমার আল্লাহর রহমত চলে এলো আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন বলে ও তাইরে সিদরা জিবরাইল যাও যাও আমার মাহবুবকে জানায়া দাও যে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে হাত দিয়ে যে এই মুহূর্তে তাহিয়া কালবি কালমা খানা পড়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় ভাগ্যবান সেই ব্যক্তি যার জন্য আল্লাহর দরবার থেকে পেগাম নেমে এসেছে আমার মাহবুবকে জানিয়ে দাও জিবরাইল আমি তোমার সেই উম্মতের আমার সেই বান্দার তোমার সাহাবার তোমার সেই সাহাবী গুনাহকে আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার গভীর মনোযোগ মুসলমান তারপরে সেই সাহাবীর যেন চোখের জল বন্ধ হয় না নবী আমার বলেন ওগো আমার প্রিয় সাহাবী কোন গুনার কারণে তুমি কান্না করো আমার সাহাবী বলো বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো আমার বুকের মধ্যে এত সাহস নাই ইয়া রাসূলুল্লাহ আমার বুকে এত সাহস নাই মুখে এত শক্তি পাই না ইয়া রাসূলুল্লাহ সেই গুনাহগুলোর কথাই আমি আপনার সামনে বর্ণনা করতে পারি নবী গো সেই গুনাহগুলো যেন আমি আপনার সামনে বর্ণনা করতে পারি নবী আমার বলেন আমার সাহাবী আমার সামনে তোমারই পারমিশন দি তুমি আলোচনা করো কোন গুনাহর কারণে তুমি কান্না করো একটু তুমি বলো বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জীবনে 70 খানা মেয়েকে ইয়া রাসূলুল্লাহ জীবিত আমি যেন দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম নবী গো জীবনে 70 খানা মেয়েকে জীবিত দাফন করেছি এই মক্কা নগরে আমার কাজ ছিল এই মক্কা নগরে আমার দায়িত্বখানা ছিল ইয়া রাসূলুল্লাহ তাদের বাড়িতে যুবতী মেয়ে থাকতো সেই মেয়েদেরকে মায়ের আঁচলের নিকট থেকে টেনে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যেন দাফন করে দিতাম ইয়া হাবিবাল্লাহ আলাইহিস সালাম নবী গো 70 নম্বর মেয়েটাকে যেই দিন থেকে দাফন করেছি আজ পর্যন্ত আমার চোখে রাত্রি বেলা ঘুম ধরে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 70 নম্বর মেয়েটা আমারই মেয়ে ছিল ইয়া রাসূলুল্লাহ যারে দাফন করেছি লম্বা ঘটনা আব্বাসে আমার সংক্ষিপ্ত একটু বলে আগে বাড়ি ওই দাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ বেটি আমার যুবক হয়েছে মক্কার লোকেরা যেন আমারে তানা দেয় মক্কার লোকদের তানা খেয়ে আমার তীর খাওয়া কথা খেয়ে তীর ছাড়া কথা শুনে আমি মেয়েটাকে রাত্রি বেলাতে ইয়া রাসূলুল্লাহ মায়ের আঁচলের নিচে ঘুমায়াছিল আমি যেন মেয়েকে আমার বিটিকে মায়ের আঁচল থেকে যেন টেনে বাইরে করলাম বাইরে নিয়ে এসেছি মা বলে চিৎকার দেবে মুখে যেন হাতখানা দিয়ে তার সব
শব্দকে বন্ধ করলাম, বাড়ি থেকে বাইরে নিয়ে গেলাম। রাত্রিবেলা মেয়েতে আমার জিজ্ঞাসা করে, বাবা যান, ও বাবা গো, কোথায় আপনি জানো আমারে নিয়ে যাবেন বাবা? বলে, বেটি চলো চলো, দাওয়াত খাওয়ার জন্য যাব। বেটিকে যেন ময়দানের দিকে নিয়ে গেলাম। দূর দূর পর্যন্ত দেখলাম মানুষের কোনো নাম নিশান নাই। ওই জায়গাতে চলতে লেগে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে যেন খোঁচ লাগলো, আমার পায়ে যেন ঠেস লাগলো, পা থেকে যেন দরদর করে রক্ত বইতে লাগলো। বেটি আমার নিজের কাপড় ছিঁড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, পায়ে যেন বেঁধে দিয়ে বলে, বাবা যান, আপনার পায়ের রক্ত ঝরবে আব্বা, অপরের দাওয়াতের রুটি খেতে যাবো আব্বা যান। না না, আপনার পায়ের রক্ত কানাকে ফেলে আব্বা গো মুখে দুটো রুটি দিব, এটা আমি আপনার মেয়ের কাজ নয়। চলুন আব্বা যান, আপনি এবারে বাড়ি ফিরে চলুন। তারপরে ইয়া রাসূলুল্লাহ মনে দয়া হলো না, মায়া হলো না, ওই চাটিয়াল ময়দানে হাজির হলাম। দূর দূর পর্যন্ত যেই জায়গাতে মানুষের নাম নিশান নাই, ইয়া রাসূলুল্লাহ, এমন জায়গাতে যেন হাজির হলাম। গর্ত করতে আরম্ভ করেছি, ইয়া রাসূলুল্লাহ, গর্ত হলো। বেটি বলে, বাবা যান, দাওয়াত খেতে যাবে না ভাই, আপনি এই জায়গাতে গর্ত যেন কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটা যেন পাথর হয়ে গিয়েছিল। বেটির গলা ধরে আছাড় দিয়ে যখন গর্তে ফেলেছি, বেটির বুকে পা খানা রেখে যখন আমি তার বুকে মাটিগুলো চাপাতে আরম্ভ করেছি, ইয়া রাসূলুল্লাহ, বেটি আমার পা ধরে যেন কেঁদে কেঁদে বলে, বাবা যান, মেয়ে হয়ে আপনার বাড়িতে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ ছিল আব্বা? ও বাবা গো, জীবনে একটিবার আপনারে আর বাবা বলে ডাকবো না আব্বা যান। জঙ্গলে পশু পাখির মতো আমি জীবন খানা কাটায়া দেব আব্বা, আমারে দয়া করে আপনি দাফন করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ আলাইকা সালাম নবী গো। তারপরে আমার বুকের মধ্যে রহম হলো না, দয়া হলো না। আমি মেয়েটাকে মাটি দিতে থাকলাম, গলা পর্যন্ত মাটি এসেছে। ইয়া রাসূলুল্লাহ, দেখি মেয়ে কানাকে যখন আমি কোনো কথা শুনলাম না, দেখি মেয়ে আকাশের দিকে মুখটা তুলে মুখে যেন আস্তে আস্তে করে কি কি যেন বলে। আমি পিছন থেকে যেন তার মুখের দিকে নিজের কানটা নিয়ে গেলাম। ওই আমার মেয়েটা আকাশের দিকে তাকায়া কেঁদে কেঁদে যেন আল্লাহর দরবারে বলেছিল, হে রব্বে কায়নাত, আর কতদিন আমাদেরকে জীবিত অবস্থায় মাওলা দাফন করানো হবে? আল্লাহ গো, আমাদের হেফাজত করনেওয়ালা রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠায়া দাও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বিটি দাফন হওয়ার সময় আপনার দোহাই দিতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েকে যখন থেকে দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত সারা রাত ঘুমাতে পারি নাই। এই বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই জায়গাতে একটু দাঁড়িয়ে আব্বা, ওই নবী মুস্তাফা, যেই নবী মুস্তাফাকে দুনিয়াতে আসার পূর্বে, আব্বা ইসলাম প্রচার করার পূর্বে বেসাহারা গুণেরা সাহারা চেয়েছিলেন, ওই মুস্তাফার সাহারা যেন দুনিয়া ও আখিরাতে পাওয়া যায়, সেই নবীর মহব্বতে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ভিজা চোখে আব্বা একটু কোনো দোয়া করব, চট করে আগে বাড়বো। 5000 টাকা করে টাকা সেই নবীর মহব্বতে, বিরাদার মুসলমান, মাত্র 5 জন কোন আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে হবে না আব্বাজি। ভিজা চোখে একটু দোয়া করব, 2 হাত তুলে চট করে নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। 5000 টাকা নবীর মহব্বতে আব্বা জান আমার, নিজের মা বাবা আত্মীয় স্বজনের ইসালে সওয়াব মনে করি। একজন কেউ হাত তুলতে পারবেন বাপ? হবে একজন কোন বন্ধুতে পারবেন? একজন কোন ভাই জানে? ভিজা চোখে একটু দোয়া করব, চট করে আলোচনাটাকে আগে বাড়াবো।